খুব মজার ব্যাপার হচ্ছে কারণ আমরা কিছুদিন আগেও দুই প্যানেল একসাথে 2-3 দিন আমাদের একসাথে খাওয়া হয়েছিল, মানে একই জায়গা থেকে সবাইকে খাওয়ানো হয়েছে। তো এটা বাংলাদেশে এমনি কোনো ইলেকশনে এরকম হয় কিনা যায় না, আমরা কিন্তু 1-1.5 মাস থেকে শুরু করে প্রতিদিন দুপুরে যারাই প্যানেল আসে প্রত্যেকে খাওয়ায়। এটা একটা কালচার, আমাদের চলচ্চিত্রের কালচার। তো হয় ওটা যে যেমন আজকে আমাদের খাবারে আছে হচ্ছে খিচুড়ি, তারপর আছে হচ্ছে ডিম আছে, মুরগি আছে, ভর্তা আছে, তারপর হচ্ছে বেগুন আছে, আবার আরেকটা অপোজিট প্যানেলে মুক্তি আপদের প্যানেলে আছে এরকম তাও সাদা ভাত এবং মাছ মাংস। তো এটা ভালো, যার খিচুড়ি খেতে ইচ্ছে করবে সে আমাদের প্যানেলে খাচ্ছে, আবার যার সাদা ভাত খেতে ইচ্ছে সে ওখানে যাচ্ছে। এটা আজকের বিষয়টা এরকম। আসলে আমি হিরো হয়েছি 15 বছর এখন। লাস্ট যখন ইলেকশন, সাকিব ভাই লাস্ট ইলেকশন যখন করে তখনও বলেছিল যে তোমাদের মতো ছেলেরা আসা উচিত। তো আমি ভাইকে বলেছি যে আমি যোগ্য না, আমি আর একটু বুঝতে চাই, জানতে চাই। তারপরে বছর এরকম অ্যাভয়েড করে গেছি, কারণ এখানে দায়িত্বের একটা বিশাল জায়গা থাকে। তা আমার কথা হলো, আমি যদি সত্যি আমার পরিবারের সদস্য, এইবার আমাকে অনেকটা দুটি প্যানেলেই চেয়েছে, অনেকটা একদম গত 2 বছর রাজি করানোর জন্য সর্বোচ্চ ট্রাই করেছে। শেষমেশ আমি এই প্যানেলে শিবাসানু জয় ভাইয়ের প্যানেলে আমি রাজি হয়েছে এবং আমি বলেছি যে আমি পোর্টফোলিওতে এখন করব না, আমি একটু শিখি, আমি কার্যকরীতে থাকি, শিখি, দেন আমি যোগ্য হয়ে কিছু করতে চাই। এবার ইলেকশনটা হচ্ছে আসলে দুইটা প্যানেলের প্রত্যেকটা সদস্য সম্পর্কটা এমন গত 1 মাস ধরে যে একজনকে জড়াই ধরে তাদের কৌশল বিনিময় করা এবং কোনো সমস্যা নেই, কারোর প্রতি কোনো দ্বিমত নাই, কোনো ধরনের কিছু। সভাপতি থেকে শুরু করে দুই প্যানেলের একদম ইসির লাস্ট মেম্বার পর্যন্ত সমস্ত কিছু সবাই খুব আন্তরিকতার সহিত গ্রহণ করেছে এবং এটাই হওয়া উচিত। আমাদের সমিতির ইলেকশন, আমরা একই পরিবারের লোক, দিন শেষে কিন্তু আমরা যেই আসুক আমরা একসাথেই থাকবো। যে ইচ্ছা, যে চিন্তা ভাবনার লোকগুলো আমাদের সাথে জয়েন করেছে, প্রত্যেকের মাঝে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, দেখেছি যে আমরা কিছু করব এবং সেটা বলে কয়ে করব না, আমরা কিছু করতে চাই, সেটা আমরা করে দেন প্রকাশ করবো যে আমরা করেছি। আমরা করব বলবো না। অবশ্যই আর্টিস্ট অ্যাসোসিয়েশনের কাজ হচ্ছে আমাদের চলচ্চিত্রের শিল্পীদের স্বার্থ রক্ষা, তাদের দেখভাল করা। তা আমরা ওইটুকুতে শিল্পীদের স্বার্থ রক্ষায় যেইটুকু ভালো দরকার, আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট আমাদের ইচ্ছা আছে যে আমরা এমন কিছু চমকপ্রদ আমাদের শিল্পীদের জন্য দেখাতে চাই যারা হয়তো অতীতে আর কখনোই এটা পায়নি।